আমাদের রোগী আমজাদ হোসেন, উনি 47 বছর। 2012 সাল থেকে ওনার সারা গায়ে ব্যথা। তো আপনি তো শুইতেও পারতেন না, ঘুম আসতো না, কাত হইতে পারতেন না, কষ্ট। আচ্ছা, তো এটা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি কিন্তু প্রচুর চিকিৎসা করেছেন, তাই না? জি, আমি ঢাকায় চিকিৎসা করছি। নাম বলতে হবে না, কিন্তু কোথায় কোথায় সেটা ঢাকায় 2 জায়গায় গেছি, ডিপিআরসি সারাজি। হ্যাঁ, না না, নাম বলা লাগবে না, অসুবিধা নেই। তো এখন এবং আমার কাছে যখন আসছে উনি বারবারই, স্যার আমার এটা কিন্তু খুব পুরান রোগ, মানে উনি আস্থা পাচ্ছেন না, ওনার মনে হচ্ছে যে পুরান রোগ মানে উনি এরকম করে ব্যথা সহ্য করেই যাবে। তো আমরা সেই অবস্থায় ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সব কিছু করে আমরা যেটা উদ্ধার করি, আসলে রোগী হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্ট। তো আমরা তাকে ডিএমআরডি চালু করেছি এবং তার বায়োল্যাটারাল স্যাক্রোয়াইলাইটিস ছিল, এর সাথে ফ্যাসেট আর্থোপ্যাথি। তো আমরা এখানে সাউন্ড গাইডেড ইন্টারভেনশন করেছি। এটা আমরা করেছি 23 দিনে, 23শে মার্চ, আজকে হচ্ছে 20শে এপ্রিল, 1 মাস ফলো আপ এসেছেন। তো সেই সময় যদি আপনার ব্যথা 100 থাকে তাহলে এখন কেমন আছে? এখন আমার ব্যথা 75 থেকে 80% কমে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার শুইতে যে সমস্যা, যে শোয়া ওঠা বসার যে কষ্টটা হতো, এখন কষ্ট নেই। এখন ওই কষ্টটা নেই, ঘুমও ইনশাআল্লাহ ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি বহুদিন ধরে ওই প্রেশারের ওষুধও খাচ্ছিলাম, তো প্রেশারের ওষুধ এখন খাওয়া লাগে না। এখানে একটা এখন অনেকটা আরামে আছি, আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। তো এখানে একটা জিনিস বলার ব্যাপার, যারা কোমরে ব্যথা রোগী, এর সাথে সাথে তাদের পশ্চাৎ দেশ, পিঠের মাংস বেশি, কাঁধের মাংস বেশি, ঘাড়ের পেছনে মাংস বেশি, এগুলো যাদের ব্যথা করে, তো এরা কিন্তু শোকে কীভাবে? এই মাংসগুলোর উপরে। তাহলে এই মাংসগুলোতে যখন ব্যথা থাকে, রোগীরা ঘুম হয়, মনে করতেছে যে ঘুম হচ্ছে না, ঘুমের ওষুধ খায়। সমস্যা এখানে, এই ব্যথাগুলো যখন থাকবে তখন কিন্তু ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ এগুলো ওইভাবে লাগে। তো যাই হোক, ওনার জন্য মানে আমরা খুবই আনন্দিত বোধ করছি। উনি নিজের উপরেই আস্থা পাচ্ছিল না, মানে সবার উপর থেকে আস্থা চলে গেছিল। তো যাই হোক, আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ এইভাবে আমরা এগিয়ে করতে পারি। ইনি হচ্ছে ওনার ছেলে। তুমি তো গত 20 বছর ধরে তোমার বাবাকে দেখতেছো, মানে মোটামুটি তোমার বয়স কত? তোমার বয়সের সময় ধরেই তোমার বাবার ব্যথা। তো মানে তুমি কি পরিবর্তন দেখতেছো? এটা আমরা কাজ করেছি আমরা শেরপুরে ইসলামী হাসপাতালে। তো ওনাদের বাসা শেরপুরে। বলতে আব্বু আগে যেরকম ছিল এখন অনেকটা গভীর হয়ে গেছে, চামফুল হয়ে গেছে। চামফুল মানে উনি একটু বেশি ভালো লাগতেছে, বেশি ভালো, মানে আগে অনেক বিষণ্ণ থাকতো এই জিনিসটা। হ্যাঁ, মানে একটা মানুষের ঘুম হয় না, ব্যথা, তো সব কিছু মিলে ওনার সারাদিনই ভালো লাগে, মানে রোগে আক্রান্ত সবসময় মনে হতো। হ্যাঁ, আমি বোধহয় রোগেই আছি। হ্যাঁ, তো ওনার আস্থায় চলে গেছে এই জায়গা থেকে, একটু আস্থাটাও ফিরে আসছে ডাক্তার। আলহামদুলিল্লাহ, ডাক্তারের প্রতি, আল্লাহর প্রতি আস্থা নিয়ে আসতে হবে, ভালো করার মালিক আল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আপনার জন্য শুভকামনা থাকলো। পরবর্তীতে আমরা আবার ফলো আপ নিব আমরা, আপনার কী অবস্থা। আশা করতেছি উনি সামনে লম্বা সময় ভালো থাকবে। এখানে এর পাশাপাশি উনি হলো 3 কিলো মোটামুটি হাঁটতেছে এখন। আমি ওনাকে এনকারেজ করার চেষ্টা করতেছি প্রতিদিন 1 ঘন্টা হাঁটার জন্য, মোটামুটি 5.5 থেকে 6 কিলোর মধ্যে হাঁটতে পারবে। যত হাঁটবে, যত ব্যায়াম করবে, আমরা তাকে মাসেল রিলেটেড এক্সারসাইজ শিখাই দিছি, যত এটা করবে রোগী, ততই এই মাংসপেশিগুলো আরও শক্তিশালী হলে, এই মাংসপেশিগুলো আল্লাহ মানে এই যে জয়েন্টগুলো আছে এগুলোর সাপোর্ট হিসেবে আছে, এগুলো যত শক্তিশালী হবে ততই রোগী আরও সুস্থতা অনুভব করবে। তো এই দিকে আমরা সামনের দিনগুলোতে রোগীর কী অবস্থা আবার জানাবো আপনাদেরকে।